সজল নয়নে বলছে মঙ্গলি দুই ভাই সুপার সারতে আমার পুত্র মকরাক্ষ করিতে গিয়েছে রব, এখনো ফিরে এলো না। আপন ভুবন সুখসারণ বলছে মহারাজ, যে মরতে যায় রব প্রাণ নিয়ে ফিরে আসে না কভু। আপন ভুবন রাবণ মনে মনে ভাবে আমি তো যুদ্ধে পাঠাই আমার সন্তানদেরকে লঙ্কায় ফিরে আসার জন্য, তাহলে বাবা হয়ে বলছে আমার সন্তানদেরকে যুদ্ধে পাঠায় তারা যেন আর লঙ্কাতে ফিরে না আসে। আর ফিরে আসবে কেন? হাজার হাজার বছর ধরে পাহাড় পর্বতে ভক্তরা ভগবানের সাধন ভজন করে নীরবে নিভৃতে ভগবানকে একবার চরণ দর্শন করার কোন জীবের ভাগ্যে যদি একবার আমার ভগবানের চরণ দর্শন হয় তাকে কি আর মায়ার সংসারে ফিরে আসতে হয়? কখনো না। তারা যে করিতে যায় রব সৎভাবে দর্শন হয় ভগবান রামচন্দ্রের দুটি যুগল। তাই রাবণ মনে মনে ভাবে আমার পুত্র মকরাক্ষের ললাটে আশ্রিদাম গুলো বৃন্দাবন লেখা হয়ে গেছে। তাই কথা বলতে না বলতে যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধের বার্তা নিয়ে ভক্তদের নয়নে জলে ভগবান সিংহাসন থেকে মাটির মধ্যে পড়ে গেছে, বসে বসে কাঁদছে। মারা গেলে কাঁদবে না? তোমার ভাবনা রাবণের ভাবনা এক নয়। রাবণ কাঁদছে কেন? প্রভু আমার পুত্র মকরাক্ষ কোনদিন তোমার চরণে জল ফুল কলসে অর্পণ
সে কোনোদিন তোমার সাধন ভজন আজ বিনা সাধনে তুমি আমার পুত্র মকরাক্ষকে পাঠিয়ে দিয়েছো তোমার শ্রীদামূলক আহা তাই রাবণ ভাবের করে বসে পুত্রের জন্য লঙ্কার পাত্র মিত্রগণ মহারাজের দিকে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে? রাবণ চোখ বন্ধ করে ভগবানকে ধ্যান করছে, কারণ প্রকাশ্যে রাবণ কোনোদিন ভগবানকে ডাকতে পারে না। কেন পারে না? কারণ শত্রু ভাব এসেছে। রাবণ ভগবানের শত্রু হয়ে আসছে, ভক্ত ভাব মিত্র ভাব ধারণ করে তার মুক্তি। তাই অন্তরে ভগবানকে রেখে রেখে রাবণ বাহিরে দেখেছে সবাই মিলে যে আছে। তাই রাবণ আবার সে শত্রু ভাবে ভাবিত হয়ে বলল, ও তুই কোথায় রইলি রে? সবাই মরে, কেউ নাহি ফিরে আসে আপন বিহে কুম্ভকর্ণ অতিকায় বীর কম্পন, তাহার মতো মকরাক্ষের মতো মায়া যুদ্ধ কুন্ত সবাই চলে গেল। যেদিকে
শূন্য হয়নি। আমার স্বর্ণলঙ্কা বীর শূন্য হয়নি? না। তুমি কি তোমরা বলতে পারো আজকে আমি কাকে সেনাপতির উপবরণ করতে পারি? হ্যাঁ, আমার পুত্র ইন্দ্রজিৎ ছাড়া আর লঙ্কার মধ্যে কোন বীরটা আছে? বলে মহারাজ আছে, আছে একজন আছে। Yes! আরে আপনারই সম্পর্কে ভাতৃপুত্র, আমার ভাইয়ের ছেলে। হ্যাঁ, আরে অতিকায় ছিল আমার কুম্ভকর্ণের ছেলে, সে তো মারাই গেল। আর আমার এক ছোট ভাই ছিল বিভীষণ, যাকে লাথি মেরে ছেড়ে দিয়েছি, লঙ্কা থেকে করেছে বিতারণ। তার এক পুত্র, নাম তার তরুণী শেখ, সামান্য বালক। মহারাজ আপনি ভাবতে পারেন সামান্য বালক, আর আমি বলি কি ধর্মতে ধার্মিক শিশু সদাই ধর্মে মতি, লঙ্কা মধ্যে হয়ে সে যে মহাযুদ্ধাপতি। বললে তরুণী আমার মহাযুদ্ধাপতি হয়ে গেছে। বলে হ্যাঁ, তোমরা বলছ আমার তরুণী দিয়ে আজকে আমার যুদ্ধ রক্ষা হবে? বলে অবশ্যই হবে। ঠিক আছে, তরুণীকে ডেকে পাঠাও। ওদিকে তরুণী সেন পিতার কথা শুনে, পিতার কথা কি, যেদিন বিভীষণ লঙ্কা ছেড়ে চলে যাচ্ছিল তখন তরুণীকে ডেকে ডেকে বলছিল, তরুণী শোন, কোনদিন প্রভু রামের পূজা না দিয়ে জলস্পর্শ করিস। সেদিন থেকে তরুণী সেন পিতার বাক্য অনুসারে প্রতিদিন স্নান করে সে ভগবানের পুজো দিয়ে প্রসাদ দেয়। আমাদের এই সংসারে এমন অনেক ছেলে আছে ভগবানকে কি করে পূজা দিতে সেটা নিজেরাও জানে না। কেন জানে না? দুষ্কে ছেলেদের, তোমরা মা মনিরা কেবল মেয়েদেরকে পূজাটা আবার শেখাও, আর ছেলেদেরকে পূজা দেওয়াটা শেখাও কেন? হ্যাঁ, মেয়ে পূজা করলে কি ছেলে ভাগ্য খুলবে? যার যার কর্মফল তাকেই ভোগ করতে হবে। তাই সেই জন্য কথাগুলো বলি কেন? কারণ পিতা শুধু পিতা না, মা শুধু মা না। এই সংসারে সন্তানের প্রথম গুরুজি গর্ভধারী মা, তিনি। দ্বিতীয় গুরু যিনি জন্মদাতা, পিতা তিনি। তৃতীয় গুরু যিনি বয়োজ্যেষ্ঠ ভাই বোন যিনি। চতুর্থ গুরু হলো দীক্ষা গুরু। 4 নম্বর স্থানে পালিয়েছে দীক্ষা গুরু। কারণ শ্লোক আছে, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার সে অধিক গুরু ভজিলে সে। কিন্তু বাড়িতে গুরুদেব আসতে তার জন্য আলাদা খাট বিছানা, আলাদা সবকিছু। আর গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা। সেই জন্য শুধু সন্তান দায়ী না, মা বাবাও দায়ী। বলে কি করে মা বাবা দায়ী হলো? মা যদি মিথ্যা কথা বলে, বাবা যদি চিটিংবাজ হয়, তাহলে সে করে সন্তান ভালো হবে? কখনো না। শাস্ত্রে বলছে যদ বীজং ফলং, যেমন বীজ তেমন ফল। সেই জন্য শাস্ত্রের কথা তোমাদেরকে সকলকে বলি, সন্তানদেরকে শুধু লেখাপড়া শেখালে হবে না, তাদেরকে কিছু জ্ঞান দান করতে হয়। কারণ লেখাপড়া জানা সন্তান, সব সন্তান ছেলে মেয়েকে বলছি তারা বাবা মাকে সঠিক মূল্যায়ন করে না। আপনাদের এই যেহেতু আপনারা চিটাগাঙ্গের কিছু থাকেন, তা আপনাদের এই যে ফেনীর লক্ষ্মী সাহা, 2 ছেলে 1 মেয়ে, মা বাড়িতে থাকে, প্যারালাইসডে পড়ে আছে, স্ট্রোক করে পড়ে আছে। সন্তান ফোন দিচ্ছে, ফোন তুলছে না, কেউ কেউ স্ট্রোক করে হয়েছে। একদিন তুলে না, পরের দিন বাড়িতে, পাশের বাড়িতে ছেলে ফোন দিয়েছে, আমার মা ঘরে মরে আসে, তোমরা তাকে সৎকার করে ফেলো। ওই ভদ্রলোক ছিল খুব চালাক, পাশের বাড়ির মানুষ, থানা থেকে লোক এনে দরজা ভাঙলেন, চেয়ে দেখলে মা অপলকে চেয়ে আছে, মৃত্যুবরণ করেনি, স্ট্রোক করে পড়ে আছে, মরে। তখন এই সংবাদ ছেলেদের কানে গেল, 2 কুলাঙ্গার মোবাইল বন্ধ করে তারা। ছেলে কিন্তু বিশেষ কারা, লেখাপড়া শিখলে সবাই মানুষ হয় না। বৃদ্ধাশ্রমে যান, ঢাকা যেহেতু আছেন আপনারা, মিরপুর আছে, কাশপুর আছে, ওই বৃদ্ধাশ্রমে যে সকল বাবা মারা থাকে তাদের সন্তানরা অনেকেই সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত। মা এই রামায়ণে পালায় কেন কথাটা বলছি? তরুণী সেনের মতো যদি প্রত্যেকটা বাবা মা আদেশ করতো যে তুই ঘুষ খাবি না, আমার মাথায় হাত দিয়ে বল, মা যদি বলে আমার মাথায় হাত দিয়ে বল তুই অসৎ অবলম্বন করে টাকায় না আমাকে খাওয়াবি না, সে সন্তান কি কোনোদিন 2 নম্বরে কথা বলতে পারবে? এই কাজটা তো কোনো বাবা মা করে না। হ্যাঁ, কি সত্য কি না? তাই মা
আজকে তরুণী সেন বলছে, তরুণী সেনের বাবা বলছে, শোন, কোনোদিন প্রভুর চরণ পূজা না দিয়ে জলস্পর্শ করিস না। তাই বাবার কথা শুনে তরুণী সেন প্রতিদিনের মতো স্নান করে সে প্রভু রামের চরণ পূজা করতে বসেছে আর কীর্তন করছে। সবাই হাততালি দিয়ে একটু রামায়ণ গাও সবাই। জয় জয় রঘুপতি রাঘব রাজা জল দিয়েছে। এমন সময় ডাকছে, তরুণী, ভক্ত তরুণী। তরুণী বলছে, কে গো, আমাকে ডাকছো? বলে বাইরে এসো। এসে বলছে, কে গো তুমি? বলে আমি তোমার জ্যাঠামশাই মহানের লঙ্কেশ্বর দশাননের রাজ, তোমার জ্যাঠামশাই তোমাকে ডেকে পাঠিয়েছে। কথাটা শুনে তরুণ একটু অবাক হয়েছে। কেন? যেদিন থেকে বিভীষণকে লাথি মেরে লঙ্কা থেকে তাড়িয়ে দিয়েছিল, সেদিন থেকে রাবণ এই বিভীষণ পুত্র তরুণী সেন এবং বিভীষণের স্ত্রী সরমা, এই দুজনে তোমার একটা খোঁজ খবর রাখেনি। আজকে তরুণী সেন বলছে, শুনে একটু আশ্চর্যিত হয়ে বলছে, তুমি ঠিক বলছো না তো? বলে হ্যাঁ, তোমাকে এখন আমার সাথে যেতে হবে। তরুণী বলছে, মা আগো রে। তরুণী, ডাকছিস কেন? বলে জ্যাঠামশাই আমাকে ডেকে পাঠিয়েছে। জ্যাঠামশাই তোকে ডাকে পাঠিয়েছে? মার মনটা একটু কেমন 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 হয়েছে। বলে শোন, যেহেতু জ্যাঠামশাই ডেকে পাঠিয়েছে, যাবি আর আসবে আসবে। তাই তরুণী সেন ওই রাজদূতের সাথে রাজসভায় যে প্রথমে রাজাকে নিয়ে প্রণাম করে বলছে, লঙ্কেশ্বর দশাননের প্রণাচরণে প্রণাম। তারপর বলছে, জ্যাঠামশাই তুমি নাকি আমাকে ডেকে পাঠিয়েছ? আয় আমার কোলে আয়। কি হয়েছে জ্যাঠামশাই? আজ তোমাকে কেমন চিন্তিত মনে হচ্ছে? বলে চিন্তিত নয় রে, চিন্তিত নয়। আমি যেদিকে তাকাই কেবল অন্ধকার দেখতে পাই, কোনো আলোর মুখ। নাম হলো তরুণী সেন। কথা বলো না, যে আশেপাশে কি বলছে শোনো। তরুণী বলছে, তুমি আলোর মুখ দেখতে পাচ্ছ না? বলে না, জীবনে যারা সাধারণ ভোজন করে না, বুড়া বয়সে গিয়ে তাদের চোখে অন্ধকার দেখে। যৌবনে সাধারণ ভোজন না করে বৃদ্ধ বয়সে সাধারণ ভোজন করতে যাও, সাধারণ ভোজন হবে? দেখো, গভর্নমেন্ট আইন করেছে 57 থেকে 60 বছরের মধ্যে সকলকে দিতে হবে। কেন পাঠা? কথা বলে না, কথা বলে না, একদম চুপ থাকবে। তুমি যারা কাজ করে কেন 57 থেকে 60 হলে রিটায়ারমেন্ট করে দেয়? তোমার দেহের মধ্যে যে ইন্দ্রিয়গুলো আছে, সেই ইন্দ্রিয়গুলো আর আগের মতো আসবে, মানে তোমার দেহটা অকেজ হয়ে যাবে। তাই ওই সময় যদি সাধন ভোজন করতে চাও, তুমি চেষ্টা করলে করতে পারো,
তাই শাস্ত্রে প্রমাণ দিয়েছে যৌবনে ভজে কৃষ্ণ পাইবার করে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ ভবসিন্ধু পার হইবার। অনেকে বলে জমের ফল। এই তরুণী সর্বজা দেখা মশাই যাবে আমার সাথে, স্পষ্ট আলো রূপ দেখতে পারবে। কোথায় গেলে আমি আলো রূপ দেখতে পারবো? বলে কেন জগৎপতি ভগবান শ্রী হরিরাম আজ তোমার লঙ্কাতে এসেছে, চলো রামের চরণ পূজা করি, তুমি স্পষ্ট আলো রূপ দেখতে পাবে। না না করনি, আজ তো সেই কথা আমার কানে যাবে না, কারণ আমার দেহটার মধ্যে অহংকার চতুর্দিক আবরণ করে দিয়েছে। তরুণী, আমি তোর রামের সাথে দিতে পারবো বলে আমি রামের স্ত্রী সীতাকে ধারণ করেছি। ভুল করেছ মশাই, ভুল করেছ। সাক্ষাৎ মৃত্যুকে তুমি নিমন্ত্রণ করে শুধু রামকে মানুষ আর সীতাকে তুমি সাধারণ মানুষ। সীতা কোনো সাধারণ নারী নয়, রাম কোনো সাধারণ মানুষ নয়। কে সীতাকে শুনবে শুনবে কেটে বসে সীতাকে সে নয় সামান্য শীতে ও সে যে পারে আদ্যাশক্তি মহামায়া রামের গরণী। আদ্যাশক্তি কি? জগৎ জননী মা দুর্গা। দুর্গা বা রামের স্ত্রী হয় কি? এজন্য বলি সকল পালাগুলো একটু ঘুরে ঘুরে শুনলে রামায়ণের ভেতর যে কি আছে তা জানতে পারবে। কোনোদিন যদি শতস্কন্ধ রাবণ বধ পালা শুনে থাকেন, সেখানে যে দেখবেন একেবারে শেষ পর্যায়ে সীতা কালী রূপ ধারণ করে শতস্কন্ধকে নিধন করে, মানে তখন কালী রূপ ধারণ করে। আদ্যাশক্তি মহামায়া রামের ঘরণী, সর্বপাপ বিনাশ লইলে যার নাম, ভবসিন্ধু পারের বেলায় তিনি কর্ণধার, তিনি তারে কৃপা করে সে হয়ে যায় পার। এখন রাধা আগে না সীতা আগে, কৃষ্ণ আগে না রাম আগে? এটা জাগতিক ভাবে না। এখন আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, রাম কৃষ্ণ কি রাম রূপ অবতার হইছে না রাম রাম রূপে আসছে? অবশ্যই কৃষ্ণ রাম রূপ অবতার হয়েছে ত্রেতাতে। তাহলে আগে কি? কৃষ্ণ অনাদি আদি সর্ব কারণের কারণম সত্যমানব বিগ্রহ ভগবান শ্রী কৃষ্ণ, তিনি সবার মূল। যুগে যুগে তিনি
ত্রাতাতে রাম, দ্রাপরে কৃষ্ণ, কলিতে রাম। তাহলে মূলে কি? কৃষ্ণ। তাহলে রাধা আগে, রাধা শিক্ষা হয়ে এসেছে তাই এই পদের মধ্যে কি বলছে? আদ্যাশক্তি মহামায়া রামের ঘরণী, সর্বপাপ বিনাশ লইলে যার নাম, ভবসিন্ধু পারের বেলায় তিনি কর্ণধার। ভবসিন্ধু পার করতে ভগবান কি খালি পার করবে না? নৌকা টোকা লাগবে, নৌকা সারা পার করতে পারবো? নৌকা ডাকি। আপনারা যদি এখানে কেউ মানে বাউল গান শোনেন, ওই যে হরি সেবা বৈষ্ণব সেবা তিন নাথের মেলা করে, এর মধ্যে একটা গান আপনারা দেখবেন গায়, ভাবের গৌর পূর্ণ সমুদ্র উদয় নদী। হ্যাঁ, চারি যুগ পূর্ণ হলো হেন মনে করি, রাধার পায়ে খত দিয়েছে আপন শ্রী তত্ত্বের দেহ নৃত্য করে কে কে যাবি রাধার নামে তরি খান। আর নামে রাধা নামে। এখন তরি যদি না থাকে মাঝি কোন জায়গায় বইব? জলের মধ্যে। তাই শাস্ত্র বলেছে রাধা কৃপা হলে কৃষ্ণের কৃপা হয়, রাধা পার করলে কৃষ্ণ দয়াময় পার করে নিয়ে যায়। আদ্যাশক্তি মহামায়া রামেরও ঘরণী, সর্বপাপ বিনাশ লইলে যার নাম, সে হলো সীতে। তাহলে নাম কেড়ে চুপ করে বসে যাও, শ্রোতা বেশি লাগে না, কম হলে রাম। রামের নিচে যদি ফোড়া না দেই, ধূপটি ধরে রাখো। যদি রামের নিচে ফোড়া না দেই, হ্যাঁ, রোয়ার নিচে যদি ফোড়া না দেই, উচ্চারণ কি হবে? বাম। শ্রীমতী রাধা দেবী, বামা শক্তি। আবার প্রত্যেকটা স্ত্রী, প্রত্যেকটা পুরুষের বাম হয়ে বসে। আরেকটা বাম শব্দের হলো শত্রু। আরেকটা বাম শব্দের অর্থ কি? শত্রু। একটা হলো বামা শক্তি, আরেকটা হলো বাম। যে ঘরের স্ত্রী তার স্বামীকে ধর্ম প্রতি সহায়ক হয়, সে রাধারানীর মতো বামা শক্তি। আর যে ঘরের স্ত্রী স্বামীকে সাধন ভজন করতে দেয় না, একাদশী করতে চাইলেও করতে দেয় না, তারা হইল ওই বাম মানে শত্রু। এই গানের মধ্যে একটা আসবে পরে, সীতা হয়ে বাম আনিল শ্রীরাম আর ক্ষয় বংশ করিতে উদ্ধার। এখানে আসবে। তাই ত্রিকোণমণ্ডলে সীতা। ভালো করে বুঝবে রাম শব্দটা কি। এ কথা তোমাদের কেউ কোনোদিন বলেনি। ছোট বলে প প, ছোট বলে কিনা রাম বানার কথাকে বলে না, এটা কোনা কয়টা? এই তিনটা কোনাকে সৃষ্টি করবে। এই যে আমাদের ওম শব্দটা, এই শব্দটা কোথা থেকে আসে? নাভি থেকে ওম আসে। সেই জন্য এই যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো তোমরা যদি লেখাপড়া করে দেখো, তোমরা জানো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ক থেকে ম পর্যন্ত কণ্ঠবর্ণ, চ থেকে ইয় পর্যন্ত মানে ইয় পর্যন্ত তালব্য বর্ণ, ত থেকে দন্তন পর্যন্ত দন্ত বর্ণ, প থেকে ম পর্যন্ত উষ্ঠবর্ণ। উষ্ঠবর্ণ কি? যে প উচ্চারণ করে দুইটা ঠোঁট একসাথে না লাগায় আপনি প উচ্চারণ করতে পারবেন না। উষ্ঠ শব্দের তুল ঠু। এই পাঁচটা বর্ণ উষ্ঠ, তালব্য, তালিবাস, ল ব, এগুলো শব্দগুলো আমাদের শাস্ত্র ওই অনেক প্রাচীন কাল থেকে সংস্কৃত ভাষায় মনে ঋষিরা এই শব্দগুলো তৈরি করে বললেন। ত্রিকোণা মণ্ডলী সীতা, তিনটা কোণা, তিনজন থাকে, ব্রহ্মা বিষ্ণু শিব। তাহলে তিন কোণায় তিনজন। বিন্দু রূপে রাম, বিন্দু রূপে রাম। তাহলে আপনার জন্ম কোথা থেকে? আমার জন্ম কোথা থেকে? আমরা কোথায় ছিলাম যখন আমি সৃষ্টির আদি? আমার সৃষ্টির জন্মের আগে আমি কোথায় ছিলাম? পিতার মস্তকে সহস্রদল পদ্মে। পিতার মস্তকে সহস্রদল পদ্মে। এই যে ব্রেনটার মধ্যে হাজার হাজার কোষ আছে না, হ্যাঁ, এটাকে শাস্ত্রে বলছে সহস্রদল পদ্ম। কামাদি রমনাদি করে আনলি মাতুর গর্ব পাশা। এই ছোট্ট একটা বিন্দু যা থেকে তোমার দেহটা সৃষ্টি। তাহলে ষষ্ঠ সৃষ্টি কি? বিন্দু রূপে শ্রীচৈতন্য কলির জীব করিতে ধন্য, সোনার নয়দা কইল পূর্ণ নবরসের হাট বসায়া। তাই আমাদের সকলের সৃষ্টি বিন্দু থেকে। তার মানে কি ভগবানের থেকে আমাদের সকলেরই সৃষ্টি। বিন্দু রূপে রাম, আকারে লক্ষণ অষ্টৈব,
মতে ভরত বিসর্গতে শত্রুঘ্ন ইতি চন্দ্রবন্ধু বশিষ্ঠতে। রামের কথা শুনে তরুণীকে রাবণ বলছে, তরুণী ঠিক তুই তোর বাবার মতো হয়েছিস রে, বাবা আমাকে মন সুপদে দিত, অহংকারে মত্ত হইল, চিহ্ন হইল মতি, বিন অপরাধে আমি তোর বাবার গায়ে মেরেছিলাম লাথি। রাবণ কি জানে না বিভীষণ যে পরম বৈষ্ণব? কেন রাবণকে তাড়িয়ে দিয়েছে জানো না? যেন তাড়াতাড়ি রাবণ নিধন হয়। যেন রাবণকে রাম তাড়াতাড়ি নিধন করে। কেন? রাবণের নাভির মধ্যে অমৃত ভাণ্ড, সে অমৃত ভাণ্ড কে দিয়েছিল? মাধুরকে অমৃত ভাণ্ড দিয়েছিল। রাবণ জানে আমি যদি অমৃত খেয়ে ফেলে আমাকে সারা জীবন চন্দ্র সূর্য যতদিন থাকবে আমাকে রাক্ষস বেঁচে থাকবে। তুমি জানো যদি তোমার সুস্পষ্ট রূপ কি, তুমি কে, তোমার প্রকৃত রূপ কি? তুমি কি শুধু একটি স্ত্রী না, তুমি কারো স্ত্রী না, কারো মা না, কারো বাবা না, পোষ্য মাতা, পোষ্য পিতা, পোষ্য ভ্রাতা, সহোদরা, আয়া প্রাণী ন সম্বন্ধ পাপিষ্য পরিবার কেউ জানো না। রাবণ বিভীষণকে লাথি মেরে দিয়েছিলেন এই কারণে যেন বিভীষণ প্রভুর কাছে যে লঙ্কায় কোথায় কি আছে সকলের মৃত্যুর কথা রামকে বলে দিতে পারে, আর প্রভু রাম যেন তাকে তাড়াতাড়ি নিধন করবে। এই কথাটা রাবণ বলেছিল মন্দাধরীকে। রাবণ ভোট পাওয়া মন্দাধরী, আমি কেন সীতা চলে ধরেছিলাম, আমি যখন কাউকে হরণ করতাম যে কোনো নারীকে আগে মাথার কেশে ধরতাম। কেশে ধরলে কি হয়? যদি সতী নারীর কেশে পরপুরুষ ধরে তার প্রাণ তাড়াতাড়ি আয়ু ক্ষয় হয়ে যায়। এই জন্য নারীর কেশ যারা বাঁধে না তারা তত্ত্ব জানে। মা কালী কেশ আপনার খুব বাধা অবস্থায় মা কালীকে পূজা করেছে। আরেকটা নারী মাথার চুল বাঁধে, কতদিন বাঁধেনি? যতদিন দুঃশাসনের রক্ত দিয়া মাথা দৌড় করতে না পারছে, সে নারীর নাম হলো শাস্ত্রে বলছে সে নারীকেও চামড়া পায়, কারণ দ্রৌপদীর মতো মা বাবা নাই, আগুন থেকে সৃষ্টি। তাই একটা নারীর কারণে কুরুক্ষেত্রের যুদ্ধে কোটি 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 মানুষ, সেই জন্য নারীদের মাথাটা যখন দেরি করে পেছনে চলতে ফেলে রাখে, পেছন থেকে দেখবেন মাথাটা যখন হরি ধরে বসে। নারীর চুলের যে কি শক্তি, যে না জানে তত্ত্ব কথাগুলো সে বুঝে। তাই রাবণ বলছে আমি তোর বাবাকে লাথি মেরেছিলাম, তোর বাবা ছিল পরম বৈষ্ণব, আমি আজ বৈষ্ণবের গায়ে অপরাধ করেছি, তাই আমার বংশটা নির্বংশ হবে। আপনারা রাম ঠাকুরের পরামর্শদেবের শিষ্য, নাস্তা দোকানে কি বানাতে যার দোকান থেকে কাজ করতেন তিনি একদিন দেখলেন কি যারা ভাগ তিনি সূর্যের মধ্যে বসে, তখন তিনি বাবাকে বলেছিলেন বাবা আর কোনোদিন আপনাকে কাজ করতে হবে, আপনি আমার করে ঠিক কেমন
রামপ্রসাদ রামকৃষ্ণ পরমহংসদেব রামপ্রসাদ যে জমিদারের কাচারিতে খাতা লেখে জমিদার খাতা লিখতো আর রামপ্রসাদ খাতা বইয়া শ্যামাসুন্দর থেকে প্রথম গানটা লিখেছে কি দেবয় আমার কবিন্দারি আমি নিমক হারাম নই শঙ্কর। এই গান দেখে জমিদার বলেছিল রামপ্রসাদ আমার চাকরি করার দরকার নাই, তুমি বাড়িতে চলে যাও, তোমার বেতন মাসে মাসে আমলই। তাই কে কোন পাগল সে পাগলের পাগলামি ধরার খবর আপনার আমার। পাগলকে পাগল সম্বন্ধে সাধক মনমোহন দত্ত একটা গান লেখা ওরে শোন বলে পাগলে চেলা শোন বলে
পাগলের হইল মেলা নই দিয়ে এসে তোরা কেউ যাস রে সে পাগলের কাছে একটা পাগলামি করে যা দেয় সে অসাতের দৌড়িয়ে গিয়ে আবার পরে বলে পড়ছে ফুলে ধোলার মাঝে তোরা কেউ যাস রে পাগলের কাছে। তাই তরুণী সেন বলছে মহারাজ কি বলছো? বলে তোর বাবা ছিল পরম বৈষ্ণব, আমি বৈষ্ণবের গায়ে আঘাত করেছি, আমার বংশটা নির্বংশ হয়ে গেছে। তাই তরুণী সেনকে বলছে তরুণী আমি যে তোর প্রভু রামের স্ত্রীকে সীতাকে হরণ করেছি, তোর প্রভুকে আমাকে দয়া করবে? তরুণী বলছে জ্যাঠামশাই আমার ভগবানকে কেউ যদি অন্তর দিয়ে একবার ডাকে সে যত বড় পাপী হোক তার স্থান দেয় ভগবান তার চরণে। কৃষ্ণ লীলায় পুতনা মানে পবিত্র স্তনের অধিকারী যে নিজের স্তনে বিষ মেখে কাকে মারতে গিয়েছিল, আর কৃষ্ণ তাকে মেরে স্থান দিল কোথায়? ভগবানের হাতে যাদের মৃত্যু হয় তাদের স্থান কোথায় হয়? হ্যাঁ, তাই তরুণী বলছে জ্যাঠামশাই এখনো সময় আছে, তুমি রামের সীতা রামকে রাম ঘোষণা করো। বলে তরুণী আমি তো উপদেশ দিতে ডাকিনি। বলে তা ডাকুনি, কিন্তু আমি তোমার ভাতৃপুত্র, তোমার ভাইয়ের ছেলে, তাই তোমাকে উপদেশ দাও আমার কর্তব্য। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, এখনো সময় আছে। না তরুণী আমি সেই কথা শুনতে চাই না, তুই কি যাবি লঙ্কাতে যুদ্ধ করতে? আমি যেদিকে তাকাই সেদিকে অন্ধকার দেখি, যাকে পাটারণে সবাই মরে। বল বল তরুণী আমি কাজ কি করি? বীর শূন্য হলো আমার কনক স্বর্ণ লঙ্কাপুরী। বীর শূন্য হবে কেন? আমি কি বীর নই? আমি কি বীর নই? আমার বাবা বিভীষণ কি বীর নয়? তুই পারবি আজকে সেনাপতির বরণ করতে? তরুণী একটু চুপ হয়ে গেছে। কি করে মনে মনে তরুণী ভাবছে উই পোকার যদি পাখা উঠে, মানে উলুর যখন পাখা উঠে, পাখা উলু কি করে উপরে চলে আসে, আর বাড়ির কর্তারা একটা আগুন জ্বেলে দেয়, ওই পোকা আলো মনে করে সে আগুনের মধ্যে ঝম্প দিয়ে প্রাণ বিসর্জন করে। তরুণী বলছে জ্যাঠামশাই আজকে তোমারও ও সীতারূপী নারীটার অগ্নিতে তোমার মন ডুবে গেছে, তোমাকে উদ্ধার করার ক্ষমতা আর আমার নেই। তরুণী ভাবছে আজকে যদি আমি যুদ্ধে যাই প্রথমে আমার ভগবানের চরণ দর্শন হয়ে যাবে। আমি যদি যুদ্ধে যাই আমার পরম পূজ্যপাদ বাবার চরণ দর্শন হয়ে যাবে। তাই আমার যুদ্ধে যাওয়াটাই আমি শ্রেয় মনে করি। একটু চুপ হয়েছে তরুণী সেনকে আবার বলছে কি তরুণী তুই কি পারবি সেনাপতির বরণ করতে? সেটা আমার সই কেন পারবো না? পারবি কি তোর বাবার বিরুদ্ধে অস্ত্র করতে? দেখো রামায়ণে কি বলছে, আপনি পারবেন বাবার বিরুদ্ধে অস্ত্র করতে? এটা করো। কুরুক্ষেত্রের যুদ্ধ এটাই হয়েছে। আপন কাকাতো ভাই আপন জ্যাঠাতো ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। শুধু তাই নয়, অষ্টাদশ অধ্যায় গীতা অর্জুনকে জ্ঞান দান করে অর্জুন এবং ভীমের হাতে সমস্ত কুরুবংশকে তিনি ধ্বংস করেছিলেন। আবার সেই যুদ্ধের নাম হলো ধর্মযুদ্ধ। শুধু মালা জপে ধর্ম হয় না, খালি নিরামিষ খাইলে ধর্ম হয় না। মীরাবাই নাম শুনছেন? মীরাবাই, রাজারানী মীরা যে গান গা, মীরার নাম শুনছেন? কাম বুঝেননি? মীরা তার নিজের হাতে লেখছে, বলে 3 বেলা স্নান করলে যদি ভগবানকে পাই তত লাগাবে ভান করি, হানি করি, ভান করি আছে না জলের মধ্যে ডুবাই এর নাম কি আমরা কত সে ভান করি কয়, তাহলে আগাবে তো ভান করি বলি। যদি মানে লতা পাতা খাইলে শাক খাইলে পাইতো তাহলে বালিল গরু ছাগলে, যদি ফল ফুট খাইলে ভগবানকে পাইতো তাহলে আগে বালিল কলা পাতুরি। মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেম যদি না থাকে কি হবে তোর আমিষ নিরামিষে? তাই মনমোহন বলছে কি হবে তোর আমিষ নিরামিষে শুদ্ধ ভক্তি না থাকলে তোর অন্তরেতে। হ্যাঁ, তাই তরুণী বলছে জ্যাঠামশাই নানা শাস্ত্র নানা পুরাণে কথা কয়, যুদ্ধকালে জ্যেষ্ঠ শ্রেষ্ঠ বিবেচ্য কবু নয়, যথাযোগ্য আশীর্বাদ করহ তুমি,
প্রাণপণে যুদ্ধ করে আমি রাম লক্ষ্মণকে বেঁধে এনে তোমার কাছে দাঁড়া করবা। আমি রাবণ আনন্দিত হয়ে বলছি, তোরা কে কোথায় আসিস রে? আমার তরুণী সেন যুদ্ধে যাবে। নিজের গায়ে রক্ত দিয়ে তরুণী সেনকে সিঁদুরে লালাকে ফোঁটা দিয়ে সেনাপতির উপকরণ করে বলছে, তোরা আমার রথখানা সাজিয়ে দে, তরুণী সেনের রথখানা সাজিয়ে দে। ও সাগর তরুণী অস্ত্র শস্ত্র নিয়ে তরুণী যখন রথে বাড়িয়েছে পা পূর্ণিমারে পাখার বাড়ি গিধলি করে সম্মুখে সে দেখা দিল কালো পেঁচার সাপ, সম্মুখে সে দেখা দিল কালো বর্ণের পেঁচা, আপনে ধনুকের তরুণী চোখে ঘেটেন ফুটা, আয়স্ত সিঁদুরের ফুটা হয়ে গেল কালা, রথের মধ্যে ভার ভেঙ্গে কাঁদিছে গোয়ালা, আকাশে মেঘরাল ঘন ঘন রাত, রথের ধ্বজা ভেঙ্গে উল্টা জ্বলছ বাবাকে কোনো সুবিধে দেখতেছি কি সুবিধা দেখতেছেন না? এটা এত যে সহাইলে আমি এমন ভক্তদের দেখলাম না। এই ভক্ত টক্ত আইব না জি দেশি দিশা আর কোনো কষ্ট লাগবে না জানে কইবে কি এই কোন সময় চা খাইছি চায়ের কোনো খবর নাই, পুরো মঙ্গল তোরা ভাবের ঘরে দিব বিদেশে সংকেত দিয়ে আসছে বুঝছেন না? এখন না 1 ঘন্টা পরে পালা সংকেত দেওয়ার দরকার হবে। আমা পরে ভাই যে বালামরা সাহেব তো ভাই এই তোমরা না জানো না রামচন্দ্রপুরে তারা সবাই চিনে আমার এই আদর্শ গেলে নাম ওনার সঙ্গে সঙ্গে দেখলা হইলে একেবারে না করে ভাবলাম না। এই আপনাদের দেশে যে লোকনাথ মন্দিরে আমি 28শে অগ্রায়ণ অধিবাস কীর্তন করতে যাই 1800 টাকা করতে প্রসাদে কত 1800 হাসে গিয়া দেখি 50টাও নাই। তাহলে 1800 ভক্ত যদি খালি একটা মন্দিরে আর আমার নেটে সার্চ দিবে দেখবে 5 থেকে 6000 7000 ভক্তও আমাদের অধিবাসী করাইয়া দেয়। হ্যাঁ যাই হোক এই গোপালদের কথা কই না যে আমার নিমন্ত্রণ করছে একবার জীবনে প্রথম দুইটা অধিবাস একদিনে গেছে। যখন প্রথম গোপালজি মেরাতলি মদন ঠাকুর বাড়িতে মানে কীর্তন শুরু হবে আমার কাছে আসেন কালাচাঁদ বাবু, দিলীপ বাবু, অঞ্জন বাবু, তারা 3 জন কমিটির প্রধান সভাপতি সেক্রেটারি কেশিয়া আসার পরে বলছে আপনাকে যেতেই হবে। আমি বলছি 1100 মতো আমার পারবেন নেই 1100 একটা আরম্ভ করছি 7:30 এটা শেষ করে ঠিক 11টার সময় গিয়া দেখি গো মা প্রথম কীর্তন আবে গো বেশি মানুষ পুরাটা বাড়ি বড়ানি মানে ওই ডেকোরেশনের নিচে কাপড় ছিঁড়া লাগছে
আপনি সিদ্ধেশ্বর ছিলেন? ওই যে চকবাজার ছিল ঢাকা সিদ্ধেশ্বর বুঝেই না। আর আমি গেছিলাম, হ্যাঁ বুঝেই না, মানুষ নাই, এই জন্য এবার গেছি না। হ্যাঁ নিমন্ত্রণ করেছিল সভাপতি, বলে না আমি আপনার গ্রামে বাস করবো না, কারণ আপনারা এখনো অনেক দূরে আছেন। যাই হোক, যে কথা বলছি, শ্রোতা কম হোক আর বেশি না, আমি বলছি ৬০,০০০ শ্রোতার মধ্যে একজনই মনে রাখছিল ভাগ্য, তাই বেশি শ্রোতা লাগতো না, শ্রোতারা সাদি বনে চিন্তা করেছিল। আবার বলছে সে তরুণে বলছে, সারথি আমি প্রভুর সাথে যুদ্ধে যাচ্ছি, আমি অমঙ্গল গুলো দেখছি, আমি ভগবানকে দর্শন করতে, আমি স্বয়ং ভগবানকে দর্শন করতে যাব, আমি কেন অমঙ্গল দেখছি? সারথি কি বলছে জানো? তরুণী, তুমি ছোট মানুষ, তোমার এখন দীক্ষা হয়েছে কিনা জানি না, তুমি যে ভগবানকে দর্শন করতে যাবে, তুমি কি তোমার গর্ভধারিণী মাকে একবার বিদায় জানিয়ে এসেছো, মার চরণ পূজা করে এসেছো, তাই ভগবান সেই সন্তানকে কৃপা করে না যে সন্তান মা বাবার চরণ পূজা। কোটি টাকার মালিক হতে পারো, ঘরে অশান্তি থাকবে, মা বাবার আশীর্বাদ দেন নাই, সে ঘরে শান্তি পাবে, এরকম প্রমাণই নাই। আজকে তরুণী শের বলছে, আমি কি যদি মার কাছে গিয়ে বলে আমি যুদ্ধে যাব, মা তো আমাকে বিদায় দিবে, আর আমি যদি মার কাছে প্রণাম না করে যাই, আমার মাকে তো আর জীবনে প্রণাম করা হবে, যা হবার হবে, আমি মায়ের আশীর্বাদ না নিয়ে আমি যুদ্ধে। তাই বলছে সারথি, আমার রথ আমার বাড়ির দিকে নিয়ে চলো, আমি আমার মাকে একবার শেষবারের মতো প্রণাম করে আসি। ওইদিকে গর্ভধারিণী মা রাস্তা দাঁড়িয়ে আছে, কারণ সন্তানটা গেছে অনেকক্ষণ হয়েছে। শাস্ত্রে তাই প্রমাণ করেছে, সন্তানের বিপদ আসলে সর্বাগ্রে যিনি জানে তিনি বলেন গর্ভধারিণী মা। তরুণী সেনের জন্য অপেক্ষা করছে, এমন সময় দেখছে একটা রথ আসতেছে, আমার বাড়ির দিকে রথ আসছে, কারণ তরুণী গিয়েছে তো সাধারণ বেশি, আর এখন এসে আসতেছে রাজ পোশাকে, নরসাথে। যখন সামনের তো রথ এসে থামলো, মা দেখছে তরুণী এসে অন্য কোনো সন্তান নয়, তার একমাত্র সন্তান তরুণী রথের রণসাথী। তরুণী সেন রথ থেকে নেমে গিয়ে মায়ের চরণ জড়িয়ে ধরে বলছে, মা দেখো মা, আজ তোমার ছেলে এই অল্প বয়সে আজ লঙ্কাপুরের সেনাপতির বরণ করেছে। মা বলছে, কি বলছে? আজ আমি যুদ্ধে যাব, আমার জ্যাঠামশাই আমাকে সুযোগ করে দিয়েছে, আমি যেন ভগবানের চরণ দর্শন করতে পারি। বলে কি জানো মা, লঙ্কার মধ্যে নাকি কোনো দিন নেই। আমি কি দিন হল? আমি কি দিন নয়? তরুণী সেন মায়ের চরণ ধরে বসে আছে। এখন মা সন্তানকে বিদায় দিবে, আর দেখা হবে না। তাই তরুণী সেন মায়ের চরণ ধরে কেঁদে কেঁদে বলছে, বিদায় দেও গো মা জননী, ইরাম সমরে যায় মা গো, এই যে
যার নামে কীর্তন করছি এই ভদ্রলোক এই সন্তানদের দিকে তাকে এসে বলে তিনি বিয়েই করে 1 বছর হয়ে গেল বিদায় দিয়ে চলে গেছিল। গতবার রামায়ণ হয়নি, তাই এই সন্তানদের মনে একটা অভাব থেকে তোমরা দুইজন এখানে এসে বাবার উপরে কাকে প্রণাম করে বলে দাও, কাকা তুমি যেখানে থাকো ভালো থেকো, আর আমাদের অপরাধগুলো তুমি ক্ষমা করে দাও। বাড়িতে আসার পর থেকে দেখছি অন্ধকারে কাকার সামনে এসে মোমবাতি জ্বালায় দিচ্ছে। ভগবান তোমার কাকাকে শ্রীরাম গুলো বৃন্দাবনে স্থান দিতে। এই বিদায় বড় সুন্দর সংসার সাজিয়ে আমি জানি না তোমাদের কারোর সাথে ওনার কি সম্পর্ক। যদি আমার হে সুনীল বাবু তোমাদের কারো কিছু কোনো ভুল করে থাকে ক্ষমা করে দিও। আমি বলছি মা তুমি আমাদেরকে তাকাও। মা তাকায় বলছে তরুণী, এই তরুণী তুই আমার গর্বের সন্তান, আমার তো আর কোনো পুত্রকন্যা নাই রে বাবা। তুই যে যুদ্ধে যাবি আর কি তোর ফিরে আসা হবে? আর তো ফিরে আসা হবে না। চলে যাস আমাকে মা বলে ডাকবে। তুমি বলছে মা এমন করে যদি তুমি কাঁদো আমি কেমন তোকে দেবো মা। তরুণী সেন বলছে আমার বিদায় বিদায় বিদায়
করে, মাকে ঘর প্রণাম করে। আর দাদুর তো তোমরা ছাড়া কেউ নাই। করেছে, প্রণাম করেছে। কেন পরিবারের সবাইকে যে প্রণাম করে জানে? আমাদের প্রার্থনা ভগবানের কাছে যায় না, কারণ আমরা টাকার কাছে বিক্রি হয়ে গেছি। করুক না, ওখান থেকে করুক। বাবা, নাতির প্রাণের তো দাদুর জন্য মায়া জেগেছে। তাকে মন ভরে আশীর্বাদ করো, তোমার ছেলে যেন সুখী হয়। এদিকে আসো বাবা, এদিকে আসো। কাকা তো এদিকে আসো, ভেতরে আসো। কাকাকে মন ভরে প্রার্থনা করো, ভগবান যেন কাকাকে শ্রীরাম করো, বৃন্দাবন চরণে। মা বলছে, তরুণী, আজকে আমি তোকে যুদ্ধে যেতে দিব না। মাকে দেখে তো বলবে, ও মাকে, তরুণী Oh
ঘরে গিয়ে দেখলাম এই সন্তানদের মা তিনি প্যারালাইজড হয়ে পা ভেঙে বসে। মাকে এই বড় মেয়েটা মায়ের বড় সন্তান সুখ খাওয়া, কিন্তু মার কেন সেটার জন্য মার বয়স্ক হয়েছে, কিন্তু মা কষ্ট পায়। তোমরা প্রার্থনা করি, কথা বল, ভগবান যেন ওনাদের মাকে সুস্থ করে। আর মা চলে গেলে আর বাবাকে হারিয়েছে তো অনেক বছর হয়েছে, সেই হারিয়েছে। আজ তরুণী সেন বলছে, মা আমি যদি যুদ্ধে না যাই মা, আমি রাষ্ট্রদ্রোহী হয়ে যাব, কারণ আমার জ্যাঠামশাই তো রাজা, তিনি রাজা হয়ে আমাকে আদেশ করেছে। তরুণী সেনের মা বলছে, চল আমরা লঙ্কা ছেড়ে অন্য জায়গায় চলে যাই। আমি যে দেশে যাবো বাবা, তোর কাজ করতে হবে না, আমি ভিক্ষা করে খাবো, তবে তুই আমার কাছে বলছে, মা কোথায় যাবো? যে দেশে যাবে ওইটাই তো আমার জ্যাঠামশাই, আর জ্যাঠামশাই যে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন জড়ি। রাজদ্রোহীর যে কি যন্ত্রণা। তাছাড়া মা আমার বাবা না প্রোগ্রামের বন্ধু, এমনও হতে পারে দাসের পুত্র বলে আমাকে প্রভু নিধন নাও করছে। মা আমাকে এমন ভাবে সাজিয়ে দাও যেন আমাকে দেখলে প্রভু ভক্ত মনে হয়। ঠিক বলেছিস তো, আমাকে আমার করে সাজাই দাও, আমাকে দেখলে যেন প্রভু মনে করে আমি তার পরম ভক্ত। ভগবানের সাথে কথা বলে না, নিজের সন্তানকে যুদ্ধে যাওয়ার জন্য সাজাচ্ছে। ও পুত্র নিয়ে সাজাতে
তাই নয়, সামনে যে কি হয় আমরা সবাই সবকিছু জানি, কিন্তু মাঝে মধ্যে নতুন মালা দিলে কিছু নতুন নিত্য নতুন হয়ে যায়। আজ মা সাজাচ্ছে ভক্ত হবে, জানে মা আমার কাছে আশা হবে না। মাকে সান্ত্বনা দিয়েছে কাশ্যপ। তাই মা বলেছে সুন্তরণী, প্রথমে গিয়ে তোর বাবাকে প্রণাম করবি, তারপর রথ থেকে নেমে হাত জোর করে প্রভুকে প্রণাম। এখন যদি ভগবানকে তুমি প্রণাম করো, ভগবানকে তোমাকে মারতে পারবে? আস্তরণী বলছে মা, যদি আর দেখা না হয়, যদি আর দেখা না হয়, কোন সন্তান যদি মার কাছে কথা বলে বিদায় দিতে চায়, মার অবস্থাটা কোন জায়গায় যাবে? সাধারণত 2-1 বছরের জন্য সন্তান বাইরে যদি লেখাপড়া করতে যায়, চাকরি করতে যায় বিদেশে, যখন প্রণাম করে বলে মা আমি যাইব, মানে রাজান্তি বাবা মার চোখের জল। আর সেই সন্তান যদি বাবা মার আগে মারা যায়, সন্তানের কথা বলতে মায়ের চোখ হয়ে জল, কারণ নারী তার তাই তরুণী বলছে মা, যদি জীবনে কোনো ভুল করে থাকি, সন্তানকে বুকে জড়ে তুই গালে কমলে বলছে তরুণী, তুই যদি চলে যাস আমার প্রভুকে বলিস দিদিন আমার দেহ থেকে অচল হয়ে যাবে। সেদিন যেন আমার প্রভু আমাকে তার চরণে মায়ের চরণে প্রণাম করে নিয়েছি। বিদায়ে বিদায়ে কালে রেখে যাই মাগো ব্যথা ভরা আখি মাগো ব্যথা ভরা আখি
সন্ন্যাসীরা যুদ্ধে চলে যাচ্ছে, গর্ভধারিণী মা কিছু করতে পারছে না। কেবল প্রভুর কাছে প্রার্থনা করছে, প্রভু আমার ছেলেটাকে তুমি দেখে নিও। পথে পথে যাই, ফিরে ফিরে যাই, মাকে দেখে যায়। সেই জন্য এই সুনীল বাবুকেও এই ভাইয়ের পুত্র কন্যারা নিজের হাতে গত বৎসর শ্মশানে স্নান করায় সুন্দর করে সাজাইয়ে দিয়েছে। কারণ সারাটা জীবন তো তাদের সাথে ছিল। যখন বাড়ি থেকে কারো মৃতদেহ নিয়ে ফিরে যাওয়া হয়, আগে মাথা যায় কেন জানো? এই মায়ার সংসারটাকে দেখাই। তাই তরুণী সেন মাকে প্রণাম করে চলে যাচ্ছে। মা দূর থেকে কেবল হৃদয়ন করে যাচ্ছে। গর্ভধারিণী মা ধুলাই করে কাঁদছে। ওদিকে তরুণী সারথীর কাছে গিয়ে বললেন, সারথী তুমি কি রথ সাজিয়েছ? বলে এই দেখো না তোমার রথ। বুঝেছি তুমি রথ সাজাতে জানো না। আমি রথ সাজাতে জানি না? আমি হলাম তোমার জ্যাঠামশাই মহারাজ লঙ্কেশ্বরের পুরানা সারথী, আর আমি রথ সাজাতে জানি না? বলে হ্যাঁ বুঝেছি, তুমি ছোট মানুষ কিনা, আরো কিছু মণিমুক্তা তোমাকে দিতে হবে। আরে তা মণিমুক্তা তো থাকবে দেবতাদের মন্দির। ও কিছু লাল নীল রঙের পতাকা। তুমি আমার বেশ দেখো না। হঠাৎ করে সারথী দেখছে তার দেহের বিভিন্ন জায়গায় রাম নাম লেখা। এ কি তো তুমি কার সাথে যুদ্ধ করবে? বলে রামের সাথে। বুঝি রামের সাথে যুদ্ধ করবে, তুমি রাম নাম লিখেছো কারণ কি? বলে সে তুমি বুঝবে না। দাও একটু গঙ্গার মাটি আমার হাতে দাও। গঙ্গা মৃত্তিকা নিয়ে তরুণী সেন রথ থেকে ধ্বজা থেকে আরম্ভ করে বিভিন্ন চাকায় 84টা জায়গায় রাম নাম লিখেছে। কয়টা জায়গায়? 84। সেই 84টা কি তোমার দেখা? 84 ক্রোশ বৃন্দাবন। ভারতবর্ষের উত্তরপ্রদেশে আমরা যে বৃন্দাবনে যাই, কার্তিক মাসে ভক্তরা বৈষ্ণবরা 84 ক্রোশ ভ্রমণ। সে 84 ক্রোশ কি? আবার 84 লক্ষ ঝুড়ি। আমার মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত এভাবে পরিমাপ করলে 84 আঙ্গুল হয়। তাই একটা আঙ্গুল একটা ক্রোশ। ওইখানে বৃন্দাবনে থাকে পাষাণ প্রতিমা, আর তোমার হৃদয় মন্দিরে আছে জীবন্ত প্রতিমা। এই জন্য আমি সবাইকে বলছি, তোমার দেহের 12টা জায়গায় তিলক করবে। কারণ তোমার দেহটা তো তরুণী, তার নাম তরুণী, আর তোমার দেহ নাম তরুণী। ভগবানকে পেতে হলে তোমার দেহটাকে সাজাও, সুন্দর করে সাজাও। তোমার তিলক দিতে যদি লজ্জা লাগে, তুমি জল তিলক করো। হাতে জল নিয়ে তিলক করো না। এক মিনিট তো লাগে। আচ্ছা মন্ত্রের দরকার নেই, সাজানো হলো। তাই মা এই জিনিসগুলো খেয়াল করে কীর্তন শুনবে। আমাদের কীর্তন অন্যান্য কীর্তনীদের মতো 80 তামসার কীর্তন আমরা করি। তত্ত্ব, তথ্য, উপাধ্য, এই 3টা বস্তু সমন্বিত হয়ে কীর্তন করতে হয়। তোমাদের সকলের দেহটাকে সাজাও। এই যে আজাদ আশ্রম যিনি প্রতিষ্ঠা করেছেন, কুমিল্লা কোম্পানিগঞ্জের সাথে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব অখণ্ড সংহিতা ছোট্ট একটা গ্রন্থে তিনি তার শিষ্য কন্যাকে উপদেশ স্বরূপ একটা চিঠির উত্তর দিয়ে বলেছিলেন, মারি
তোর দেহ মন্দিরকে সুন্দর করে সাজাবে, কোনোদিন যেন দেহ মন্দিরে কেউ এক কাদা ছুঁড়ে না চলে যায়, তোর দেহটা যেন পবিত্র থাকে। এই জন্য আমাদের সনাতন ধর্মে কুমারী মেয়েদেরও পবিত্রতা স্বরূপ দুর্গা পূজায় আমরা কুমারীদেরও পুজো। আজকে তরুণী সেন সুন্দর করে সাজাচ্ছে, মাঝে বিরতি পাল চা দিবে, নিয়ে আসো। আজকে তরুণী সেন যুদ্ধে যাবে। এই দৃশ্য দেখে এই সারথী ভাবছে জীবনে কত যুদ্ধ দেখলাম, কিন্তু এরকম যুদ্ধ তো, এরকম কথা তো জীবনও শুনি নাই। কেমন যুদ্ধ হবে চিন্তা করো, ভক্ত ভগবানের যুদ্ধ করতে হবে, বাবা সন্তানের সাথে যুদ্ধ করতে হবে। তরুণী সেন কি বিভীষণের সন্তান না? তাহলে আজকে বাবাকে কার বিরুদ্ধে তারা করলো? সন্তানের বিরুদ্ধে। তাই তরুণী সেন রথে যাবে, রণে যাবে, সবাই সাজতেছে। ওদিকে বানর বলল, তাদের রাজা যিনি বানর রাজ সুগ্রীব বলছে, কে বানর আজকে যুদ্ধে যাবি না? সবাই সাজ, ওই যুদ্ধ করার জন্য আসতেছে।